আসসালামু আলাইকুম। আমি মনিরা বেগম, রাজধানী আইডিয়াল কলেজের ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রভাষক। আমি আপনাদের আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই নবম অধ্যায় হলো ব্যবসায়ের সহায়ক সেবা। এর আগের ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম হলো ব্যবসায়ী আইন। ব্যবসায়িক আইন বলতে হলো মানে ব্যবসায়িক যেসব ধরনের আইনগুলো বিরাজমান থাকে তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নতুন অধ্যায়, সেটা হলো ব্যবসায়ের সহায়ক সেবা। মানে ব্যবসা করতে গেলে কি কি ধরনের সেবা আসলে পায়, সেই জিনিসগুলোকে বলা হয় হলো ব্যবসায়ের সহায়ক সেবা। তাহলে ব্যবসাটা কি, ব্যবসা কাকে বলে সেই সম্পর্কে কিন্তু আপনারা জানেন যে ব্যবসা হলো উৎপাদন ও বন্টন এর সহায়ক বৈধ অর্থনৈতিক কাজকে বলা হয় হলো ব্যবসা। তাহলে উৎপাদন করব, তারপর বন্টন করব, এর সহায়ক বৈধ যে কাজগুলো করা হয় তাকে আসলে বলা হয় ব্যবসা। আর ব্যবসায় সহায়ক সেবা, ব্যবসা কিন্তু শুধু বললেই হয় না, এর সাথে এর আনুষঙ্গিক অনেক কিছুই আছে যা করতে হয়। ব্যবসায় সহায়ক জিনিসটা হলো এখন আমাকে যে হেল্প করবে বা যে সাপোর্ট দিবে তাকে আসলে বলা হয় হলো সহায়ক। তাহলে ব্যবসা করতে গেলে যে সাপোর্ট বা যে সহায়ক সাহায্য করে, মানে ব্যবসা করতে যে সাহায্য করে তাকে আসলে বলা হয় হলো ব্যবসায় সহায়ক সেবা। ব্যবসা করতে যে সাহায্য করে বা যা থেকে আমরা সাহায্য পেয়ে থাকি তাকেই আসলে বলা হয় হলো ব্যবসায় সহায়ক সেবা। এখন ব্যবসায় সহায়ক সেবা আবার হলো আমরা কয় ভাগে ভাগ করে থাকি, আসলে কয় ভাগে না, কয় ধরনের। ব্যবসায় সহায়ক সেবা হলো 3 ধরনের। ব্যবসায় সহায়ক সেবা কয় ধরনের? 3 ধরনের। প্রথমেরটা হলো উদ্দীপনামূলক সেবা। উদ্দীপনা, এখন মনে করে উদ্দীপনা হলো ব্যবসা করতে গেলে বিভিন্ন ধরনের যে নতুন মনে করেন আগ্রহ তৈরি করাকে আসলে বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। ঠিক আছে, উদ্দীপনা। এখন ব্যবসায় মনে করেন একজন উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের মনে করেন ব্যবসা করতে যাবে, সেখানে হলো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে তা বিভিন্ন ধরনের হলো তথ্য, তারপরে হলো এই কাজ করতে গেলে তাকে আসলে কি কি ধরনের ঝুঁকি নিতে হবে, এই জিনিসগুলোকে তাকে দান করাকে আসলে বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। এখন উদ্দীপনা, একটা মানুষকে কিন্তু আমি খুব সহজেই হলো আমি মনে করি কোনো ব্যবসা করতে গেলাম, ঠিক আছে, আমি কোনো ব্যবসা করতে গেলাম, কেউ একজন নিজ থেকে বললো যে না না এই কাজটা ভালো না, এই কাজটা ঠিক না, তো এই যে পিছন থেকে যে টানাটানি করছে এটা কি আমার কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? অবশ্যই যখন একজন মানুষ আমাকে না করবে, ঠিক আছে, না করবে, তারপরে এই কাজটা আসলে ভালো না, খারাপ না, মানে এই জিনিসগুলো যখন আমাকে থেকে দূরে রাখবে, এটাকেই আসলে বলা হয় হলো উদ্দীপনা। আমাকে যখন এটাকে উৎসাহ প্রদান করবে, আমার কাজের প্রতি উৎসাহ প্রদান করবে, তখন তাকে আসলে বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। আমার কাজের প্রতি বা ব্যবসায় কাজ করতে যে উৎসাহ প্রদান করা হয় তাকে আসলে বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। এরপর হলো সমর্থনমূলক সেবা। তো সমর্থনমূলক সেবা হলো একজন উদ্যোক্তাকে যখন আগ্রহী করে তোলা হয়, তোলার পর তাকে এই কাজটা সম্পর্কে সব ধরনের তাকে তথ্য দিয়ে, তারপরে কাজটা করতে গেলে কি কি বাধা আসবে, এই সব কিছু হেল্প করাকেই আসলে বলা হয় হলো সংরক্ষণমূলক সেবা। একেই বলা হয় হলো সংরক্ষণমূলক সেবা। এরপর হলো এর মাঝখানেটা হলো সমর্থনমূলক সেবা। মানে আমি যে কাজটা সিলেক্ট করলাম এটা হলো সমর্থনমূলক সেবা। এরপরটা হলো সংরক্ষণমূলক সেবা। সংরক্ষণমূলক সেবায়, তাহলে সংরক্ষণমূলক সেবা হলো ব্যবসাটাকে যখন আমি স্থায়ীভাবে, এটা ব্যবসাটাকে শুধু দিলেই হবে না, এটাকে টিকিয়ে রাখার ব্যবস্থাও করতে হবে। এই টিকিয়ে রাখার ব্যবস্থাকেই বলা হয় হলো সংরক্ষণমূলক সেবা। তাহলে আমরা কি জানলাম যে ব্যবসার প্রকারভেদ
ব্যবসায়ী সহায়ক সেবা। ব্যবসায়ী সহায়ক সেবা হলো 3 ধরনের। ব্যবসায়ী সহায়ক সেবা হলো 3 ধরনের। উদ্দীপনামূলক হলো ব্যবসা স্থাপনে অনুপ্রেরণা যোগাতে সক্ষম এমন সহযোগিতাকেই বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। তাহলে এখানে কি করা হয় হলো উদ্দীপনা বা তাকে উৎসাহিত করা। যে ব্যক্তি ব্যবসা করতে চাবে, যে ব্যক্তি ব্যবসা করতে চাবে তাকে বিভিন্ন ধরনের উৎসাহ প্রদান করাকেই বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। মানে এখন মনে করেন আমি কোনো ব্যবসা করতে যাচ্ছি, আমি সিলেক্ট করলাম যে আমি একটা ব্যবসা করব। এই ব্যবসা করব, এটা যখন আমি চিন্তা করার পর যে বিভিন্ন ধরনের মানুষ আমাকে যখন এটাকে এই কাজে সমর্থন দিবে, সমর্থন বা উৎসাহ প্রদান করবে, তাকে হলো এই জিনিসটাকে আসলে বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। এরপরে আমরা লিখব হলো সমর্থনমূলক। এরপর হলো সমর্থনমূলক সেবা। সমর্থনমূলক সেবাকে বলা হয় হলো ব্যবসা স্থাপন ও পরিচালনায় সক্ষম করে তোলাকে এমন সহযোগিতা বলা হয় হলো সমর্থনমূলক সেবা। তাহলে আমি আবার বলছি, ব্যবসা স্থাপন ও পরিচালনায় সক্ষম করে তোলাকেই বলা হয় হলো এমন সহযোগিতা করাকে বলা হয় হলো সমর্থনমূলক সেবা। তাহলে ব্যবসা স্থাপন করবে, পরিচালনা এই সহযোগিতাই করবে, তাকে বলা হয় হলো সমর্থনমূলক সেবা। আচ্ছা, এরপরটা হলো সংরক্ষণমূলক। ব্যবসায় সকল প্রকার বাধা বিপত্তিকে দূরে সরিয়ে তাদের হলো সামনে কাজটাকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার ব্যবস্থাকেই বলা হয় হলো সংরক্ষণমূলক সেবা। তাহলে স্থায়ীভাবে টিকিয়ে রাখাকে বলা হয় হলো সংরক্ষণমূলক সেবা। তাহলে আমরা ব্যবসায়ের হলো সম্পর্কে আমরা জানলাম হলো ব্যবসায়িক ধরন, ব্যবসায় সহায়ক সেবার ধরন তিনটি জানলাম। সেটা হলো উদ্দীপনা, সমর্থনমূলক, সংরক্ষণমূলক। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটার প্রকারভেদ। আচ্ছা, এখন এর সাথে এই উদ্দীপনা, এখানে আছে উদ্দীপনা, তাহলে আমি এটাকে কিভাবে পেয়ে থাকি, এই উদ্দীপনাটা আমরা কিভাবে পেয়ে থাকি তা নিয়ে একটু বলি। সেটা হলো উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা। আমি আবার বলছি, উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা, প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, তারপর প্রচার, তারপর পণ্য ও প্রকল্প নির্বাচনের সহায়তা, তারপরে সুযোগ সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, তারপরে হলো উদ্যোগ পরামর্শ, বিনিয়োগ সুযোগ সুবিধা, প্রকল্প প্রণয়নের সহায়তা। তাহলে আমি আরেকবার বলছি, উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা, প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, তারপর হলো প্রচার, পণ্য ও প্রকল্প নির্বাচনের সহায়তা, আর্থিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, উদ্যোগ পরামর্শ, বিনিয়োগ সুযোগ সুবিধা, প্রকল্প প্রণয়নের সহায়তা। তাহলে আমরা উদ্দীপনা আসলে কিভাবে পেয়ে থাকি সেটা আমরা জানলাম। এরপর হলো সমর্থনমূলক আমরা কিভাবে পেয়ে থাকি, সমর্থনমূলক সেবা আমরা কিভাবে পেয়ে থাকি, সমর্থনমূলক সেবা বা সমর্থনমূলক সহায়তা একই কথা। ঠিক আছে? তাহলে ব্যবসায় নিবন্ধন, মূলধন সরবরাহ, কাঠামোগত সহায়তা, আমদানি সহায়তা,
যন্ত্রপাতি নির্বাচন, প্রযুক্তি ব্যবহার, কর অবকাশ, ভর্তুকি দেওয়া, কাঁচামাল সহায়তা, বাজারজাতকরণ সহায়তা। ঠিক আছে, আমরা এটা জানলাম। এর পরেরটা ব্যবসায় আধুনিকরণ, তারপর পণ্য ও সেবার বৈচিত্র্যকরণ, পণ্য ও সেবার বৈচিত্র্যকরণ, তারপরে পণ্যের মান নিয়ন্ত্রণ, ব্যবসায় সম্প্রসারণ, আইনগত সহায়তা, ঋণ পরিশোধের সহায়তা, ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো, তারপর হলো বিভিন্ন স্বীকৃতি প্রদান। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি জানলাম, যে এই অধ্যায়ে আছে হলো ব্যবসায়ের কি কি ধরনের সহায়তা করে থাকি, ব্যবসা করতে গেলে কি কি ধরনের সহায়তা করা হয়ে থাকে। তাহলে একটা ব্যবসা কিন্তু খুব সহজেই হয় না, একটা ব্যবসা করতে গেলে কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি আসে। তো এই বাধা বিপত্তি যখন আসে তাকে আসলে আমরা কিভাবে এই সহায়তাগুলো কিভাবে করে থাকি, আসলে এই অধ্যায়ের এই কাজটাই হলো ব্যবসায় সহায়ক সেবা। তাহলে ব্যবসায় গঠন পরিচালনায় যে সহযোগিতা করা হয়, ব্যবসায় গঠন ও পরিচালনায় যে ধরনের সহযোগিতা করা হয় তাকেই আসলে হলো বলা হয় হলো ব্যবসায় সহায়ক সেবা। এই যে সহযোগিতা বা যে সাপোর্ট দেওয়া হয়, সাপোর্ট ব্যবসা করতে গেলে কিন্তু একাই সব কাজ করা হবে তা কিন্তু না, তাকে কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্টও দেওয়া হয়। এই যে সাপোর্টটাকেই আসলে বলা হয় হলো ব্যবসায় সহায়ক সেবা। আর এই ব্যবসায় সহায়ক সেবায় কিন্তু তিনটা পার্ট আছে, দেখেন তিনটা পার্ট আছে, তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তিনটি ভাগ আছে ব্যবসায় সহায়ক সেবার। তিনটি ধরন হলো উদ্দীপনামূলক হলো ব্যবসা করতে গেলে যে উৎসাহ প্রদান করা হয়, বিভিন্ন ধরনের উৎসাহ প্রদান, যেমন প্রশিক্ষণ, তারপর যুব উন্নয়নের। যদি আমি কোনো কাজ জানা থাকে, তাহলে কিন্তু আমার কাজ করার একটি আগ্রহ সৃষ্টি হবে। এই আগ্রহ সৃষ্টি হওয়া বা উৎসাহিত করে তোলাকে বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। তাহলে মনে করে আমি একটা হলো এই মাছ চাষ সম্পর্কে আমার একটি অভিজ্ঞতা আছে, বা আমি মুরগি চাষ সম্পর্কে জানি, অথবা বিভিন্ন যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে আমি বিভিন্ন ধরনের কোর্স করে আসছি। ঠিক আছে, বিভিন্ন ধরনের আমি যখন কোর্স আমার জানা থাকবে তখন আমার কি হবে, তখন কিন্তু আমার কাজ করার একটি আগ্রহ সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের কাজ করার আগ্রহ সৃষ্টি হবে। তখন মনে হবে কি আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিই। এই যে ব্যবসা প্রতিষ্ঠান আমি দেওয়ার জন্য যে চিন্তা করব, বিভিন্ন ধরনের চিন্তা করব, এটাকে আসলে বলা হয় হলো উদ্দীপনামূলক সেবা। তাহলে এখন মনে করে আমি যে চিন্তা করলাম, চিন্তা করার পর আমি কি সেখানে স্থায়ী হয়ে থাকবো? আমি কিন্তু সেখানেই চুপ করে থাকবো না। তখন আমার পরবর্তী কাজ কি থাকবে? আমার পরবর্তী কাজ থাকবে হলো আমি চিন্তা করলাম যে একটি ব্যবসা দিব, একটা কম্পিউটারের মনে করেন একটা দোকান দিব। এই কম্পিউটারের দোকান যখন আমি চিন্তা করবো যে কম্পিউটারের দোকান দিব, তাহলে সেই অনুযায়ী আমি আমার কম্পিউটার যদি আমি আমার বাসার আশেপাশে দিতে চাই, তাহলে আমার এই জায়গাটা আসলে ভালো হবে কিনা, তারপরে হলো ব্যবসা করতে গেলে কি কি ধরনের কাজ লাগবে, কি কি ধরনের এখানে ফ্যাসিলিটি আছে, এটা আসলে থেকে আমি কত দূর আগাতে পারবো, কি করতে পারবো, সব ধরনের আমি তথ্য এখানে সংরক্ষণ করব। সংরক্ষণ করে এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে সব টুকটাক করে নিব যে আমার কতটুকু লাগবে না লাগবে সব কিছু আমি যখন এখান থেকে আমি কি করব, স্থায়ী করব এবং সেই ব্যবসাটা স্থাপন করব। ব্যবসাটা যখন আমি স্থাপন করব, তা থেকে আমি কি করব, আমার পরবর্তী কাজ কি থাকবে, আমি সমর্থনও পেলাম যে আমি সব তথ্য নিলাম, তারপর ব্যবসা স্থাপন করলাম, তারপর হলো ব্যবসা সব ধরনের কাজ করলাম, ব্যবসাটা এখানে আমি চালু করলাম। দ্বিতীয় ধাপে হলো আমি ব্যবসাটা চালু করে ফেললাম। চালু করার পর কি আমার পরবর্তী ধাপটা কি থাকবে হলো শুধু ব্যবসাটাকে আমি স্থাপন করব, চালু করব, তাতেও কিন্তু হবে না। এতে আমার পরেরটাই কি হবে, ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হলে বিভিন্ন ধরনের আমার কাজ করতে হবে। এই বিভিন্ন ধরনের কাজকেই আসলে বলা হয় হলো সংরক্ষণমূলক সেবা। এই সংরক্ষণমূলক সেবাই হলো বিভিন্ন ধরনের ব্যাংক এখানে সহায়তা করে থাকে, বিভিন্ন ধরনের ব্যাংক সহায়তা করে এখানে। তাহলে আমরা সংরক্ষণমূলক সেবায় এই জিনিসগুলো পেলাম
এবং সমর্থনমূলক সেবায় আমার কি কি জিনিস আওতাভুক্ত, কোন কোন জিনিস আওতাভুক্ত সেটাও কিন্তু আপনাদের আমি বলে দিয়েছি কোন জিনিসগুলো আওতাভুক্ত। তাহলে আপনাদের বাসায় যে কাজ থাকবে এবং হলো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। এখন মনে করেন যে মিস্টার রহিম বা করিম সে যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে একটি কোর্স করে সে একটি ব্যবসা শুরু করলেন। এখানে যুব উন্নয়ন প্রশিক্ষণ কি ভূমিকা পালন করছে? এখানে যুব উন্নয়ন একটি উদ্দীপনামূলক সেবায় পালন করছে। কারণ হলো এটা জানার ফলে কি তারা কি এটা কাজ করতে পারছে। আচ্ছা, এরপর সমর্থনমূলক। এখন সমর্থনমূলক সেবাটাই যদি এভাবে লেখা থাকে যে মিস্টার রহিম বা করিম তাদের বিভিন্ন ধরনের কাজের আশেপাশের ওগুলো তথ্য সংগ্রহ করে, ঠিক আছে, তথ্য সংগ্রহ করে মিস্টার রহিমকে সাহায্য করছে, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে তাকে কাজে সাহায্য করছে। তাহলে এটা কোন ধরনের হলো সেবা? তাহলে এটা হলো সমর্থনমূলক সেবা। এরপর যদি আমি প্রশ্নে বলে থাকি যে মিস্টার রহিম তার প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নিচ্ছে, বিভিন্ন ধরনের লোন নিচ্ছে এবং এই লোনের মাধ্যমে তার প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ সম্প্রসারণ করছে। তাহলে এই বাণিজ্যিক ব্যাংক কি ধরনের সেবায় কাজ করছে? সেটা হলো সংরক্ষণমূলক সেবার কাজ করছে। তাহলে সংরক্ষণমূলক সেবায় কাজ করছে। তাহলে আমরা ব্যবসায়ের এই যে তিনটা ভাগ বুঝতে পারলাম, এটা হলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এটা একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে ব্যবসায় সহায়ক সেবা কাকে বলে এবং ব্যবসায় সহায়ক সেবার এই প্রকারভেদ বা ধরন, একই কথা, প্রকারভেদ বা ধরন। এবং এখানে আমি যে আপনাদের একটু আগে বললাম যে এর মাঝে কি কি আছে, যেমন ব্যবসা উদ্দীপনামূলকের মধ্যে কি আছে, প্রশিক্ষণ আছে, তারপরে আর কি কি আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের বাসায় করতে হবে, ঠিক আছে। আপনারা টেনে হলেও এটা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখে যেন প্রত্যেকটার একটা ওয়ার্ড দেখলেই যেন বুঝতে পারেন, ঠিক আছে, সেই ওয়ার্ডটা দেখে যেন খুব সহজেই বুঝতে পারেন, সেই ওয়ার্ডটা দেখে যেন আপনারা বুঝতে পারেন এটা কোন ধরনের সেবা তারা দিয়ে যাচ্ছে। এইখান থেকে আপনাদের প্রশ্ন মাস্ট বি আপনাদের আসবে হলো 10 মার্ক সৃজনশীল পাবেন। তাহলে 10 যদি আপনারা সৃজনশীল পান আর ওখান থেকে 4, সর্বনিম্ন এখান থেকে আপনারা পাবেন হলো 14 মার্ক। 14 মার্কের আপনারা এখান থেকে পেয়ে যাবেন 14 মার্ক, ঠিক আছে। 14 মার্কের আপনারা এখানে অ্যান্সার পেয়ে যাবেন। শুধুমাত্র এই একটা প্রশ্নের উত্তর থেকে আপনারা 14 মার্ক পেয়ে যাবেন, সর্বনিম্ন 14 মার্ক পেয়ে যাবেন। তাহলে বাসায় আপনাদের কাজ থাকবে এটাকে 3টা ভাগ পড়া এবং লেখা, ঠিক আছে। শুধু পড়লেই হবে না, বাসায় পড়বেন এবং লিখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।